আপনাদের বুঝতে ভুল হচ্ছে। ঠাকুরের স্থানে যত নোংরামি না। এই বের কর দুটোকে, বের কর। কি বলছেন কি আপনারা? শুনুন, আপনাদের বুঝতে ভুল হচ্ছে। আমরা একটা বিপদে পড়ে মন্দিরে ঢুকতে বাধ্য হয়েছি। ওসব কথায় ভবি ভুলবে না। রাত বিরেতে ফাঁকা মন্দির দেখে সে দিয়ে গেছো, তাই তো? তোমাদের কপালে বিস্তর দুঃখ আছে। এই সাবিত্রী, মেয়েটাকে বের কর তো। বিপদে পড়ে ঢুকতে বাধ্য হয়েছি। আমরা এখানে একটা কাজে এসেছিলাম, এই আশেপাশেই। হ্যাঁ হ্যাঁ, কি কাজ আমাদের বোঝা আছে। এই এত রাত্রে মন্দিরে হল্লা করবে না। একটা কাজ করো, এদের দুজনকে নিয়ে মন্দিরের বাইরে বার করে দাও। না শুনুন পুরোহিত মশাই, আমরা একটা বিপদে পড়ে এখানে ঢুকেছি। আবার সেই মিথ্যা কথা? ঠাকুরের থানে দাঁড়িয়ে মিথ্যা বলিস? আজ তোকে এই জন্য আমি কি করছেন কি? দাঁড়ান, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমরা কোনো নোংরামি করতে আসিনি। আমার স্বামী যা বলছেন একদম ঠিক কথা বলছেন। আমার মনে হয় আমাদের এখান থেকে এখন চলে যাওয়া উচিত। নিজেদের মধ্যে বলছি ম্যাডাম, এটা বুঝতে পারছি যে কাল সকালের আগে আমরা কোনো খবর পাবো না, তো আমরা এবারে আসি ম্যাডাম। আমি দুঃখিত, আপনারা এলেন এখানে অথচ আমি আপনাদের কোনোভাবেই হেল্প করতে পারলাম না। না না, এ কি, আপনি অনেক চেষ্টা করেছেন ম্যাডাম, অনেক করেছেন। আপনি যে এই আশ্বাস দিলেন, ভরসা দিলেন যে কিছু হবে না, চিন্তা করতে হবে না, এটা শুনেও মনটা অনেক হালকা হয়েছে ম্যাডাম। আর্যর সাথে যদি কথা হয় বা কারোর সাথে কোনো কথা হলে আমি অবশ্যই জানাবো। এই যে আপনি বললেন এটাও অনেক ম্যাডাম। আমরা তাহলে আসি। আপনারা যাবেন কি করে, মানে কিভাবে এসছেন আপনারা? ওই তো ট্যাক্সি করে এসেছি। ও, এক কাজ করুন তাহলে, আমি গাড়ি বলে দিচ্ছি, আপনারা গাড়িতে করে ফিরুন। হ্যাঁ না না, কোনো দরকার নেই, ট্যাক্সি পেয়ে যাবো রাস্তায়। এত রাতে কোথায় কখন কি পাবেন, আপনি বরং বাড়ির গাড়িতে যান। অর্ক? হ্যাঁ আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। মানুষই এতটা মরিয়া হয়ে গেছে কেন ওই ঘরের ব্যাপারে জানার জন্যে? এইভাবে দরজা খুলে দিল, এখন লোকজনের সামনে এইভাবে আমাকে প্রশ্ন করছে, কি করে যে বোঝাই ওকে? আমি আর এই যে আমার হাজবেন্ড, আমরা বেরিয়েছিলাম বাইরে। কয়েকটা গুন্ডা তাড়া করেছিল আমাকে ধরার জন্য। এক্সকিউজ মি। এক্সকিউজ মি। ইয়েস ইয়েস স্যার। মিস্টার আর্য সিংহ রায় কোথায়? উনি রুমে নেই স্যার। তো বেরোলেন কতক্ষণ আগে বেরিয়েছেন? সঙ্গে সিকিউরিটি ছিল? সিকিউরিটি উনি বেরোলেন দেখলাম, তারপরে তো আর কিছু জানি না। সিসিটিভি ফুটেজ দেখাও, সিসিটিভি ফুটেজ দেখাও। শিওর স্যার। আমি বারবার বলে দিয়েছিলাম এই স্যারের সমস্ত মুভমেন্ট আমাকে আপডেট করতে, তা সত্ত্বেও কথায় বলে না, বাড়ির বউ কখনো বাড়ির মেয়ে হতে পারে না। একদম ঠিক কথা। মানসি, মানসি আর না, প্লিজ এবার চুপ করো, প্লিজ চুপ করো। আমার স্পষ্ট কথায় কষ্ট নেই। আজকে ওই দরজা খুলে ফেলেও তারপরে মাদারিল্লার চিৎকারে আমি ঘাবড়ে গেছিলাম। আমার উচিত ছিল ওই ঘরে ঢুকে যাওয়া, এরপর যদি কখনো সুযোগ পাবি সোজা ঘরে ঢুকে যাব। আমরা বারণ করি বলে যদি তোমার মনে হয় যে তুমি এইসবই করবে, তাহলে ভুল করবে মানুষ। ওই ঘরে আর্য ছাড়া কেউ ঢোকে না, আর কেউ ঢুকবেও না। তার জন্য যদি তোমার মনে হয় যে আমরা খারাপ, তাই সই। তুমি এই পরিবারের কথা, অর্কর কথা মাথায় রেখে যা ভালো বুঝবে তাই করো। আমরা কিন্তু কেউ তোমার থেকে কিছু লুকিয়ে তোমার ক্ষতি করার কল্পনা করছি না মানসী। আর তার জন্য যদি তোমার মনে হয় যে এই বাড়িতে থাকবে না, ছেড়ে চলে যাবে, তাহলে যেতে পারো।
আপনি আমাকে ঠিকই শুনেছ, আমি যেটা বলেছি সেটা ঠিক শুনেছ। এই কথাগুলো, এই সব কথা তো আমার জন্যও সত্যি। সেই রাধারই যন্ত্রণা তো আমারও, আমিও তো ওনার জন্যে এমনটাই ভাবি। আর এই সব কিছু যে আমি ওনার মধ্যেও দেখেছি।